মাকতুবাত ইমামে রব্বানীতে উল্লেখ, কোন একজন ব্যক্তি আমার নবীকে বলেছিলেন নবীজি আল্লাহর ছায়া, নবীজি আল্লাহর ছায়া। সাথে সাথে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি এটার প্রতিবাদ করলেন যে আল্লাহর ছায়া কাউকে বলা যাবে না, নবীজিকে আল্লাহর ছায়া বলা যাবে না। কারণ ওই ব্যক্তি যুক্তি দিয়েছে ছায়া শরীরের অংশ না, ছায়া শরীরের অংশ না। তার প্রমাণ হিসেবে তিনি বলেছেন একটা ব্যক্তি যখন দাঁড়ায় তার ছায়া পড়লে তার শরীরে আঘাত করলে ব্যথা পায়, কিন্তু ছায়ার মধ্যে আঘাত করলে ব্যথা পায় না। যেহেতু ছায়ার মধ্যে আঘাত করলে ব্যথা পায় না, সেহেতু এটা শরীরের অংশ না। এই জন্য নবীকে আল্লাহর ছায়া বললে শিরক হবে না। এটা হলো ওনার যুক্তি। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বললেন এই যুক্তি যথার্থ নয়, সঠিক নয়, এটা শিরকের কাতারে নিয়ে যাবে। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে মেসাল দেওয়ার মতো কিছুই নাই। লা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লা, আল্লাহর মতো কিছু নাই, আল্লাহর সাথে মেসাল দেওয়ার উপমা দেওয়ার মতো কিছু নাই। যেহেতু প্রতিটি মানুষের দেহের ছায়া তার দেহের অনুরূপ, মোটা মানুষের ছায়া মোটা হয়, চিকন মানুষের ছায়া চিকন হয়, লম্বা মানুষের ছায়া লম্বা হয়, খাটো মানুষের ছায়া খাটো হয়, পুরুষের ছায়া পুরুষের মতো হয়, নারীদের ছায়া নারীদের মতো হয়। প্রত্যেকটা ছায়ার দৈহিক গঠনকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন রকম হয়। তার মানে ছায়া তার কায়ার অনুরূপ, ছায়া তার কায়ার অনুরূপ। একটা মেসাল আসে, এখানে মেসালের সুযোগ আছে। এজন্য মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর কোনো ছায়া নাই, আল্লাহর কোনো কায়া অথবা আল্লাহর কোনো মেসাল বা আল্লাহ তাআলার কোনো অনুরূপ উপমা এগুলি নাই, বিধায় আল্লাহর ছায়া নবীকে বলা যাবে না। আমার নবী জাতি নূরের জ্যোতি বলা যাবে, কিন্তু জাতের অংশ বলা যাবে না। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর জাতের অংশ যদি নবীকে বলা হয় তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশীদার নাই, সমকক্ষ নাই, টুকরা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেন না। আমার আল্লাহ এমন সত্তা গো, তিনি ওয়াহিদ, তিনি একক, লা শারিকা লা।